রাজনৈতিক ও প্রভাবশালীর ছত্রছায়ায় কি অপরাধগুলো কি আরো বাড়তেছে? অবশ্যই রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধগুলো বাড়তেছে। আমি যে ছেলে যে অপরাধী তার একটা মানে তার এলাকায় কোন একটা নেতার সাথে তার একটা ছবি দেখছিলাম, মানে সাইনবোর্ডে। আপনি দেখছেন কিনা জানি না, আমি একটা ভিডিওতে দেখলাম, মানে সে অমুক নেতার পোস্টার টাঙাইছে, মানে সেও রাজনীতি করতেছে, এমনকি প্রচারণা করছে। হ্যাঁ, প্রচারণা করছে। তাহলে সে মনে করতেছে যে না, আমি যত অপরাধ করি না কেন, আমার কি গার্জিয়ান আছে, রাজনৈতিক ভাবে শক্ত গার্জিয়ান আছে, এই কারণে আমি যে কোনো অপরাধ করি কি বাঁচিয়ে যাবো, এই আশায় তারা মানে কি সে এই অপরাধটা করছে বলে আমি মনে করি। বিচার বিভাগ কি অপরাধীদেরকে আরো কি সাহস করে তুলছে, যেহেতু বিচার হচ্ছে না? এবং বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া, বুঝছেন। এখানে অপরাধের প্রমাণ সবকিছু লাগে, ঠিক আছে, কিন্তু মনে করেন এই ধরনের অপরাধগুলো যদি দ্রুত বিচার হয়, ঠিক আছে, কারণ এই ধরনের অপরাধগুলোর সাক্ষ্য প্রমাণ যত দ্রুত করা যায়, 2 দিন বা মনে করেন 1 মাসের ভিতরে যদি আমি এই ধরনের বিচারগুলো দ্রুত সেরে ফেলতে পারি, তাহলে জনমনে একটা স্বস্তি আসবে। তাহলে সব মানে কেমন যেন 2-4 দিন একটু থাকবে, একটু সরগরম ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারপরে খবরের শিরোনাম বলেন, পত্রিকার ফ্রন্ট পেজ বলেন, এগুলোতে আসবে। এরপর এটা কি হারিয়ে যাবে, প্রশাসন এগুলো দেখে একটু নড়াচড়া করবে, এরপর এটা ফ্রন্ট পেজেও নাই, এই জিনিসটাও কি আস্তে আস্তে ধামাচাপা হয়ে যাবে। এরপর আইনের একটা ফাঁক দিয়ে কি অপরাধী বেরিয়ে যাবে। যদি এটার একটা দ্রুত বিচার নিশ্চিত করা যায়, তাহলে এই ধরনের অপরাধগুলো খুব দ্রুত নির্মূল করা সম্ভব। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, যে অপরাধী 64-এ জবানবন্দি দিয়েছে যে ও হত্যা করছে, দর্শন করছে, তারপরও মানে এই জিনিসটাকে যে চার্জশিট দেওয়া লাগবে, প্রতিবেদন করা লাগবে, তারপরে তাই রায় দিতে হবে। ওর তো নিজের ইয়াতে স্বীকার করছে, তো এটাতে যেহেতু স্বীকার করছে, তো এটা কি মানে একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে কি সাথে সাথে কি কিছু করা যায় না, অথবা রায় কার্যকর করা যায় না, অথবা প্রতিবেদন গুলো কি মানে আপনার এই 180 দিন অথবা 90 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে কি দেওয়া যায় না? এগুলো চাইলে কি সম্ভব না? সরকার চাইলে সম্ভব। যখন আগে একটা কথা, যেমন অন্তর্বর্তী সরকারের আমলে একটা জিনিস ছিল, যে সেটা হলো মনে করেন আপনার সংসদ ছিল না, সংসদ না থাকাতে অনেকগুলো বিষয় মানে কি আটকে থাকতো, বুঝতে পারছেন। মানে সংসদ নাই, আইন তৈরি করা যাচ্ছে না, অধ্যাদেশ দিতে সময় লাগতেছে, হ্যাঁ, সবাই একটা অজুহাত দিয়ে তখন একটা, এখন কিন্তু নির্বাচিত সরকার আছে, এখন সংসদে হচ্ছে, ঠিক আছে। সরকার চাইলে জনস্বার্থে, যেহেতু এই ধরনের অপরাধগুলো দিন দিন বাড়ছে, ঠিক আছে, ও ধরুন আমি মনে করলাম আজকে পর্যন্ত নাই, ধরেন দ্রুত বিচার করার প্রক্রিয়া নাই আজকে পর্যন্ত, কিন্তু আমি যদি আজকে এটা মনে করেন সংসদে তুলি, আইনটা পাস করে, এটা সবাই আমার মতে সংসদের সকল এমপি এখানে ঐক্য হা ভোট দিয়ে এটাকে জয়যুক্ত করবে, এবং দ্রুত গতিতে বিচার নিশ্চিত করার জন্য তারা মানে এটার পক্ষে থাকবে। এখন বিষয়টা হলো আইন মন্ত্রণালয় বা সরকারের উদ্যোগের বিষয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে এটা সম্ভব না, বুঝছেন। এখন বিষয়টা পুরোটা সরকার হাতে। সরকার যদি উদ্যোগ নেয় যে না, আমি এই ধরনের অপরাধগুলো কি 1 মাসে বিচার করবো, তাহলে এটা সম্ভব। আরেকটা বিষয় ধরেন না, আপনি বললেন সরকারে করলে সম্ভব। এখন কিছু কিছু ধরেন না যারা বিশ্লেষক আছে, ওরা বলতেছে যে সরকার যদি সাথে সাথে অথবা রায় দেয় অথবা সাথে সাথে যদি ফাঁসি দেয়, এটা নাকি বহির্বিশ্বে একটা সরকারের উপর চাপ প্রয়োগ হবে। এটা কতটুকু আপনি অবগত আছেন এই বিষয়ে? এখন ধরুন বহির্বিশ্বের চাপটা আসলে সবাই চাই অপরাধের নির্মূল হোক, ঠিক আছে। এখন আপনার বহির্বিশ্বের চাপের জন্য আপনার দেশে অশান্তি সৃষ্টি হোক, এটা আপনি চাইবেন না, ঠিক আছে। বহির্বিশ্বের চাপ থাকবে, অনেক বিষয় থাকবে, ঠিক আছে, যেগুলো এই ধরনের বিষয়গুলোতে সাধারণত মানে চাপ থাকে না, নর্মাল একটা বিবৃতি থাকে, ঠিক আছে। এই বিবৃতি গুলো কাউন্টেবল আমার কাছে মনে হয় না, ঠিক আছে। তারপরে যদি আপনি ধরেন এই বিবৃতি গুলো আপনি ধরেন, এখানে 1 মাস না 2 মাস এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমি নাই। কারণ যদি আপনি মনে করেন একটা লং টাইমে যান, যে তারিখের পর তারিখ প্রমাণ মানে সাক্ষ্য আসবে যে আমি ন্যায় বিচার হইলো কিনা, বা আমি ন্যায় বিচার করলাম কিনা, জবানবন্দি দেওয়ার পরেও সে করছে কিনা, ডিএনএ টেস্ট করো, ওইটা করো, সেটা করো, হ্যাঁ, মানে এগুলো করা মানে আপনি অপরাধীকে বাঁচিয়ে দাও, আপনি অপরাধীর পক্ষ নাও। সরকার হোক বা যে হোক, মানে সে জনগণের বিরুদ্ধে গিয়ে অপরাধীকে শেল্টার দিচ্ছে। ডিএনএ টেস্ট বলেন, চার্জশিট বলেন, এটা কি মানে আইনের একটা অংশ না? অবশ্যই আইনের অংশ, কিন্তু যখন একটা অপরাধী নিজ মুখে স্বীকার করে যে আমি অপরাধটা করছি, তখন তার এই বিষয়ে আর মানে কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ঠিক আছে। যদি সে মানে এটা যে আমি করি নাই, আপনি এই যে কিছুদিন আগে একটা হুজুরের ঘটনা দেখছেন, আপনি তাকে জেলে নেওয়া হয়েছে, ঠিক আছে, তার মানুষ এখন তার কি ফ্যামিলির কি অবস্থা, তার কি অবস্থা, এটা আমরা সবাই জানি, কিন্তু তার ব্যাপারে
ঠিক আছে, এটা ডিএনএ টেস্ট, সে কিন্তু স্বীকার করে নাই যে আমি এই ঘটনাটা ঘটছি, তার জন্য ডিএনএ টেস্ট, তার জন্য প্রমাণ। ঠিক আছে, এখন মনে করেন ওই এখানে সে স্বীকার করছে, ঠিক আছে, তাহলে এখানে এই ধরনের বিষয়গুলোতে যাওয়া এবং সময় ক্ষেপণ করা এটা মোটেও উচিত না। এখানে সরকারকে আন্তরিক হতে হবে। শিশু ও নারীদের ক্ষেত্রে সরকার যে কঠিন আইন প্রয়োগ করছে, কিন্তু এটা বাস্তবতা প্রয়োগটা দেখা যাচ্ছে না, এটা কারণটা কি? দেখুন, আমাদের বাংলাদেশটা ওই যে আপনাকে বললাম অপরাধের স্বর্গ রাজ্য, এখানে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগ না থাকার কারণে মানুষ মানে খুব দ্রুত অপরাধ করে পার পাই যায়। ঠিক আছে, এই যে আমি আপনার স্যাম্পল একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে পর্যন্ত আমাদের এখানে ট্রাফিকের কোনো ইয়ে ছিল না। ঠিক আছে, উদাহরণটা টান দিচ্ছি, কিন্তু এটা যদিও পুরোটা আলাদা বিষয়। এখন ধরেন ঢাকাতে দুই একটাতে এআই ভিত্তিক যে ইয়েটা চালু হয়েছিল ট্রাফিক সিস্টেম, আপনি এখন দেখেন কি মানুষকে যেহেতু আইনটা কার্যকর হয়েছে, জরিমানা হয়ে ইনস্ট্যান্ট, মানে কি আপনি এখান থেকে মানে ট্রাফিক রুলস অমান্য করছেন, সাথে সাথে আপনার মোবাইলে কি মেসেজ চলে গেছে। ঠিক আছে, আপনি এত দ্বারা এত জরিমানা, তার ভয়ে মানুষ কি পুরা রোড ফাঁকা, মানে আপনার এখন কোনো ধরনের অপরাধ অনেকটা কমে গেছে। ঠিক আছে, কিন্তু এই ধরনের যদি আপনি সমস্ত অপরাধের ক্ষেত্রে ইনস্ট্যান্ট বিচার করতে পারেন, হ্যাঁ, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে এই ধরনের অপরাধগুলো দ্রুত কমে আসবে এবং সরকার এতে মানে খুব আন্তরিক হতে হবে। বিচার বিলম্বিত করার ক্ষেত্রে যারা আসামি তারা আসলে পার পেয়ে যাচ্ছে না। অবশ্যই ফায়ার হয়ে যাচ্ছে, কারণ আইনের যে ফাঁকগুলো রয়েছে, ঠিক আছে, এটা মনে করেন এই ফাঁকগুলো মূলত টাকার একটা বিষয় আর কি। ঠিক আছে, ধরুন আপনার যার শেল্টার আপনি রাজনীতি করেন, ঠিক আছে, সে আপনাকে বাঁচাই নিচ্ছে, ঠিক আছে, টাকা দিয়ে এই আইনের ফাঁকগুলো তৈরি হয়। কিন্তু এখন ধরেন, কারণ তাকে দিয়ে আরো বড় ধরনের অপরাধ করানো সম্ভব, বুঝছেন। এখন এই আইনের ফাঁকগুলো তো যদি আমরা মানে সৎভাবে যদি বিচারকরা যারা বিচার করেন তারা এবং যারা এই উকিল থাকেন তারা যদি সঠিকভাবে কাজটা করেন, তাহলে এইসব আইনের ফাঁকগুলো থাকে না। কারণ তারা এই যে ঘুষ নেওয়ার যে প্রথা, এখান থেকে তো আইনের ফাঁকগুলো তৈরি হয়। ঠিক আছে, এখন এর মাধ্যমে অপরাধীকে আপনি কি বাঁচিয়ে দিচ্ছেন এবং তাকে সুযোগ দিচ্ছেন যে তুমি আবার অপরাধ করো, আমরা তোমাকে আবার বাঁচিয়ে নেব। মানে এইভাবে চলতেছে কন্টিনিউ, তাহলে এতে করে অপরাধ কমবে না, দিন দিন আরো চক্রবৃদ্ধি হারে বাড়বে।